প্রিয় বন্ধুরা, একটি খবর শুনতে পেলাম যে আমাদের দেশের পাসপোর্টও নাকি আমাদের দেশের বৈধ প্রমাণপত্র নয়। না ভোটার কার্ড আমাদের প্রমাণপত্র, না আধার কার্ড প্রমাণপত্র, না রেশন কার্ড প্রমাণপত্র, না প্যান কার্ড প্রমাণপত্র, না পাসপোর্ট প্রমাণপত্র। তাহলে আমি সরকারের কাছে হাত জোড় করে নিবেদন করছি যে আপনারা ঘোষণা করুন তাহলে আমাদের বৈধ দেশের বৈধ প্রমাণপত্রটা কি। আপনারা কেন এমনভাবে রাজনীতি করছেন, কেন মানুষকে হয়রানি করছেন, লক্ষ লক্ষ বৈধ ভোটারদের নাম ডিলিট করে দিচ্ছেন সাধারণত একটু ভুলের কারণে। আপনারা কেন এমন করছেন? দয়া করে সাধারণ মানুষকে হয়রানি করা বন্ধ করুন। আচ্ছা, এই রাজনেতারা আপনাদের সাধারণ মানুষদের, হিন্দু মুসলমানের সবার ভোট নিয়ে তারা ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসেই তারা সমস্ত মানুষকে, না হিন্দু দেখে না মুসলমান দেখে, দেশের সমস্ত মানুষকে হয়রানি করে সে কোনো বিষয়ে। যেমন একটা কথা ভাবুন তো, পেট্রোলের দাম কত টাকা ছিল, কত টাকা হয়ে গেল। গ্যাসের দাম কত টাকা ছিল, কত টাকা হয়ে গেল। বেকারত্ব বাড়ছে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, মন্দির থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা। রাম মন্দির থেকে টাকা চুরি হয়ে গেল, 22 লক্ষ কত লক্ষ একটা নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। ঠিক আছে, আমাদের একটি কথা সব সময় মনে রাখতে হবে। আমি সমস্ত হিন্দু মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, হাত জোড় করব, আপনারা রাজনেতার কথাতে আমাদের সাধারণ মানুষ যারা আমরা বসবাস করি আমাদের দেশে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ, প্রিয় বন্ধুরা, আমার একটি মাত্র উদ্দেশ্য যে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে শান্তিতে এই দেশে বসবাস করব। আমাদের রাজনেতারা কি চায়? রাজনেতারা চায় যে তারা তাদের স্বার্থ মোতাবিক তাদের ভোট ব্যাংক লুট করার জন্য, ভোট মানে কেমন করে তারা ভোটে জিতবে সেই করে তারা ভাষণ দেয়, বক্তৃতা দেয়, দিয়ে আমাদের মুসলমানের মনে, হিন্দুর মনে ঘৃণা জন্মায়। তারা সেই ফায়দাটা লুট করে ভোটে যেতে ক্ষমতায় আসে। আপনারা সবসময় এটা মনে রাখবেন। কিছু মানুষের ভাঙছে বাড়ি, আর কিছু নেতারা কিনছে গাড়ি। তো মনে রাখবেন প্রিয় বন্ধুরা, যে যেই সরকার আসুক ক্ষমতায়, যেই সরকার আসুক, একমাত্র উদ্দেশ্য হোক শুধু উন্নয়ন। না হিন্দু না মুসলমান, সবার হোক উন্নয়ন। আমরা একটা জিনিস প্রতিজ্ঞা করব যে হিন্দু মুসলমান রাজনীতি থেকে, ধর্মের রাজনীতি থেকে আমরা বিরত থাকব এবং একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশকে শক্ত করব এবং এই ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষদের প্রতিহত করব। প্রিয় বন্ধুরা, আপনারা ভাবুন তো, যেই নেতারা হিন্দু হিন্দু করতো, হিন্দু বিপদে, এই যে কোটি কোটি টাকা রাম মন্দির থেকে উধাও হয়ে গেল, সেই ব্যাপারে কোনো হিন্দু নেতা কিছু বলছে? কিছু বলছে না, সবাই চুপ। কি করবেন? তো একটি কথা কি, একটা এর জন্য শায়রি যে তুম मैं आह भी करूं तो हो जाता हूं बदनाम। সাধারণ মানুষ যদি আহ भी করে তো সে বদনাম হয়ে যায়। वो कत्ल भी कर दे तो कोई चर्चा नहीं होता। নেতারা যদি
মানে মানুষের প্রাণ নিয়ে নেয়, জীবনও নিয়ে নেয়, তাদের কোনো অসুবিধা নেই। সাধারণ মানুষ যদি আবি করে দেয় তাতে তারা বদনাম হয়ে যায়। তো আমার সমস্ত হিন্দু মুসলমান ভাইদের কাছে অনুরোধ, আমরা কোনো রাজনেতাদের কথায় না কাউকে ঘৃণা করে, না কারো প্রতি হিংসা করে, না একে অপরের খারাপ চেয়ে আমরা একে অপরের সাথে মিলেমিশে এই ভারতবর্ষে আমাদের সুখে শান্তিতে সবাই থাকব এবং দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো। জয় হিন্দ।